ধন্যবাদ অ্যাডভোকেট সারদাস তালুকদার। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট কলামিস্ট ও লেখক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সভাপতি মাওলানা সগীর আহমদ চৌধুরী। মাওলানা সগীর আহমদ চৌধুরী। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলার উদ্যোগে আজকে আয়োজিত 9 দফা দাবি বাস্তবায়নের আজকের মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের লাখো কোটি তৌহিদি জনতার প্রাণ স্পন্দন আমাদের শায়েখ মুর্শিদ হযরত পীর সাহেব চরমনাই, মঞ্চ উপবিষ্ট মাইকরাম, বিশিষ্ট আলেম দ্বীন এবং জাতীয় ইসলামী নেতৃবৃন্দ এবং সমবেত ছাত্র জনতা, আজকে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু একটি বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই। আমাদের পীর সাহেব চরমনাই মরহুম ছিলেন একজন মুজাদ্দিদ ইমাম। আজকে আমাদের বর্তমান শায়েখ মুর্শিদ এবং পীর সাহেব হলেন ইলহামি ইমাম। বিগত পীর সাহেব হুজুর থেকে নিয়ে আজকের পীর সাহেব পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন যে সিদ্ধান্ত নিয়েছে এই দেশের তৌহিদি জনতার বাংলার মানুষের মুক্তি এবং হিতাকাঙ্ক্ষা এবং কল্যাণের জন্য নিয়েছে। সুতরাং যেই সরকার আসুক, যেই সরকার যাক, এই ইলহামি নেতাকে উপেক্ষা করে কোনোভাবে সম্ভব নয়। সুতরাং যে লেডি ফেরোয়ান চলে গেছে তার থেকে শিক্ষা নিতে হবে আগামীর শাসকদেরকে। যে আমরা নমরুদের নাম শুনেছি, ফেরোনের নাম শুনেছি, যদি তার সাক্ষাৎ নমরুদ দেখতে হয় এই কুলি হাসিনাকে দেখতে হবে। সুতরাং এই কুলি হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সেখানে বঙ্গবন্ধু জাতীয় চেতনার নামে একদল প্রজন্মকে তৈরি করতে চেয়েছিল যারা শুধুমাত্র তাদের সেই পরিবারের বন্দনা করবে, কিন্তু বাংলার ছাত্র সমাজ তাদেরকে কেনা যায় নাই, তাদের চেতনাকে ধ্বংস করে দেওয়া যায় নাই, এই কুলি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং আমাদেরকে আরো সচেতন থাকতে হবে এবং এই ইলহামি নেতা নেতৃত্বে যখন যে আওয়াজ আসে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মুনতাসির আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলার আয়োজনে 9 দফা দাবি বাস্তবায়নে ঐতিহাসিক লালদিঘি ময়দানে আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন আজকের সমাবেশে সংগ্রামী সভাপতি, উপস্থিত থাকবেন আজকের সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের
আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, তারুণ্যের আইডল, বঙ্গ অভিভাবক হযরত পীর সাহেব হুজুর চরমনাই। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল বন্ধুগণ এবং আজকের সমাবেশে উপস্থিত সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সমাবেশের শুরুতে বক্তব্যের শুরুতে গভীরভাবে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতীক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তি শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ তাহমিদ হাসান, শহীদ নাইমুর রহমান, শহীদ সিয়াম সর্দার জাহিদ, শহীদ শিহাবুদ্দিন, শহীদ আব্দুল্লাহ রনি, শহীদ তৌহিদ সহ নাম না জানা শহীদ ভাইদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন প্রত্যেককেই। স্মরণ করছি যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতিত হয়েছেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষভাবে এই চট্টগ্রামবাসীর যেই ঐতিহ্য, যেই সংগ্রাম, সেই সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য সকল সহযোদ্ধা দায়িত্বশীলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই আমরা স্বৈর শাসনের পতন এনেছি, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু নতুন কোন স্বৈর শাসক তৈরি করার জন্য আমরা তাদেরকে বিতাড়িত করি নাই। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যেই ক্যাম্পাসগুলো হল দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজ থেকে মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল, এই চট্টগ্রাম কলেজে আমরা দেখেছি সেখান থেকে পত্রিকায় পাতায় এসেছে সেখানে তারা হল দখল, সিট বাণিজ্যের চক্রান্ত করছে। আমরা আমাদের এই ক্যাম্পাসগুলোতে কোন ছাত্র সংগঠনকে হল বাণিজ্য, সিট বাণিজ্য, টেন্ডারবাজি করতে দিব না। আমাদের এই ক্যাম্পাসগুলো শিক্ষার পরিবেশ আর বিনষ্ট হতে দেব না। আমরা সমস্ত শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামনে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আগামীর প্রত্যেকটি ক্যাম্পাস কিভাবে শিক্ষার্থীদের কল্যাণে ক্যাম্পাসগুলোকে সুসজ্জিত করা যায়, নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদগুলোকে কিভাবে কার্যকর করা যায়, ইতিমধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেজন্য কাজ করছে, শিক্ষার্থীদের সাথে সংলাপ করছে। প্রত্যেকটি ক্যাম্পাসে সরব উপস্থিতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে রয়েছে। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমস্ত দায়িত্বশীল সহ সকল স্তরের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আর নৈরাজ্য হতে দেয়া যাবে না, আর বাংলাদেশের নতুন ভাবে ছাত্রলীগের মতো মাফিয়াদেরকে তৈরি হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মেধাবী শিক্ষার্থীদেরকে আর খুনি বানাতে দেওয়া হবে না, আর সন্ত্রাসী বানাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এই বাংলাদেশে হবে ন্যায়, ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে আগামী আন্দোলন সংগ্রামকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঐতিহাসিক লালদিঘির ময়দানে আজকের এই গণসমাবেশে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সহ সভাপতি বিশিষ্ট আলিম হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা ওয়াইজ হোসেন ভূঁইয়া। হযরত মাওলানা ওয়াইজ হোসেন ভূঁইয়া।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. صدق الله مولانا العظيم. ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই গণ জমায়েতের সম্মানিত সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হবেন। আমার শায়খ ও মুর্শিদ পীর সাইফুদ্দিন চরমনাই, উপস্থিত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা। সময় কম, কথা অনেক বেশি। আমাদের যেই ছাত্র ভাইয়েরা এই 2024 সালের 5ই আগস্ট যে স্বাধীনতা অর্জিত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা পঙ্গু হয়েছে, তাদের প্রতি যারা শাহাদাত বরণ করেছে তাদের রূহের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা পঙ্গু হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আমরা গত 19 তারিখ থেকে এই দৈত্যের সাকরাত শুরু হয়েছিল। এই দৈত্যের সাকরাত শুরু হয়েছিল 19 তারিখে, আর তার অপমৃত্যু হয়েছে 5ই আগস্ট। এই দৈত্য এই বাংলার জমিনে অবৈধভাবে 15 বছর আমাদের বুকের উপরে বসেছিল। সেই দৈত্য আজকে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা চাই না অন্য কোন দত্ত যেন আমাদের উপরে বসতে না পারে। আমরা কি দেখেছি? আমরা এখন দেখিয়ে কেহ ওযু গোসল করে রেডি হয়ে গেল, তারা ক্ষমতায় চলে আসবে। আমরা তা দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার তার ইচ্ছে মতো এই বাংলার জমিনে যারা দুঃশাসন কায়েম করেছিল, যারা হত্যা করেছে, যারা লুট খুন দর্শন করেছে, তাদের বিচার হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ওযু এখন করলে হবে না, মুয়াজ্জিন আযান দিবে। আযান দেওয়ার পরে আমরা সবাই জামাতে সাহেব, আমরা জামাতে সহিত নামাজ আদায় করব। অতএব আপনারা আপনাদের চরিত্র সম্পর্কে আমাদের অজানা নাই। তত্ত্বাবধায়ক সরকারের এই যে কনসেপ্ট ছিল, সেটা আপনারা ধ্বংস করেছেন। আমরা এটা হরতালি। অতএব আমি আহ্বান জানাবো, এই দেশ একটা শান্ত পরিবেশ হওয়া পর্যন্ত তাদেরকে সুযোগ দিতে হবে। এই জন্য আমরা সবাই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সহযোগিতা ইনশাআল্লাহ আমরা সবাই করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ফেনী জেলা সভাপতি জনাব নুরুল করিম আকরাম। জনাব নুরুল করিম আকরাম, ফেনী জেলা সম্মানিত সভাপতি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের মোহতারাম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রিয় দেশবাসী, আমরা 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই দেশে লক্ষ মানুষ জান দিয়েছে। অনেক মহিলা তার সতীত্ব ধ্বংস করেছে। কিন্তু আমরা দেখেছি এই পর্যন্ত যারা এই দেশকে শাসন করেছে, তারা এই অধিকারগুলি প্রতিষ্ঠা করতে পারে নাই। গত 5 তারিখ আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা তাদের রক্তের বিনিময়ে আরেকটি স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার আরেকটি গোষ্ঠী আমাদের যে উদ্দেশ্যে এই দেশকে পুনরায় স্বাধীন করা হয়েছিল, তাকে বিনষ্ট করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যখন এই যে ঘোষণা দেওয়া হবে, বন্ধ করার মতো ছুটে এই সকল নৈরাজ্যবাদকে খতম করার দীপ্ত সামর্থ্য
এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি বিশিষ্ট আলমদ্দিন মৌলানা বুরহানুদ্দিন আলবারী। মৌলানা বুরহানুদ্দিন আলবারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নামাজের সময় হলে বলবো কেউ উঠা বসা করবেন না। পার্শ্ববর্তী আমাদের অনেকগুলো মসজিদ আছে, হকার মার্কেটে আছে, ডিসি হিলে আছে, তারপরে কোর্ট বিল্ডিং এর উপরেও আছে। আপনারা একটু ধৈর্য সহকারে অল্প সময় বসেন, আমার পরে ইনশাআল্লাহ আসরের সময় দেব। নামাজ মাঠেই হবে, যাদের ওযু আছে তারা মাঠে বসে থাকেন, আর ওযুর সময় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালাম আলা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আরো উপস্থিত আছেন আমাদের প্রত্যেকের হৃদয়ের স্পন্দন বাংলার জিন্দা শাহজালাল পীর সাহেব চরমনাই বারাকাল্লাহু ফি হায়াতাহু এবং নায়েব আমিরুল মুজাহিদিন এবং মহাসচিব হুজুর, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, যেরকম ভাবে ওই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ আসমান থেকে গায়েবী মুসা প্রেরণ করেছিলেন, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে সেদিকে এগিয়ে গিয়েছিল, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন যেরকম দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন মাঠে দাঁড়িয়ে গিয়েছিল ইসলামের বিরুদ্ধে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন জমিনের মধ্যে। অনুরূপভাবে আকবরের দ্বীন ইলাহি যখন মাথা ছাড়া দিয়ে উঠেছিল, আর সেটাকে ধ্বংস করার জন্য মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাহুল্লাহ কাদি আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ঠিক অনুরূপভাবে যখন বাংলার জমিনের মধ্যে নব্য ফেরাউনের আবির্ভাব হয়েছিল, তখন আল্লাহ পাক এই ছাত্র সমাজকে পাঠিয়ে এই দেশকে কলঙ্ক মুক্ত করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহসভাপতি ডক্টর বেলাল নূর আজিজি। ডক্টর বেলাল নূর আজিজি। نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। অধ্যক্ষার আয়োজিত গণ সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় শিল্প বাণিজ্যিক সম্পাদক জনাব আলহাজ জান্নাতুল ইসলাম এবং এই মহাসমাবেশের সম্মানিত আমিরুল মুজাহিদিন আল মুর্শিদ্দিনী পীর সাহেব চরমনাই, আপনারা জানেন প্রিয় চট্টগ্রামবাসী ও দেশবাসী, এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও রক্তের স্রোতের যে আন্দোলন, কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনের পটভূমি ছিল ছাত্র অধিকার আন্দোলন, যাদের লাশ পাওয়া গেছে তথাকথিত ফ্যাসিস্ট সরকারের নাগিনী প্রধানমন্ত্রীর গণভবনে পাওয়া গেছে হেডগার্ড লাগানো ব্যাগ সহ আমাদের নিষ্পাপ শিশুদের শত শত মরদেহ। দক্ষিণ পূর্বীয় এশিয়ায় গত 200 বছর ব্রিটিশ কলোনিজম আমলে এত বড় রক্ত সংঘর্ষ, এত বড় রক্তের স্রোত কোন জনতা ও কোন পদ্মায় দিয়ে থাকে নাই। এই যুগের 24 আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। এই সংগ্রামে তৃণমূল, শিশু, বৃদ্ধ, কিশোর, আবাল, বনিতা এবং আমি
মাঠে জামাত হবে। যাদের অজু আছে বসে থাকেন, বক্তব্য চলছে। 1971 সালে হানায়রা যেভাবে আমাদেরকে শাসন করে নাই, নির্যাতন করে নাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে প্রতি রমজানে লাশ উপহার দিয়েছে, আমাদের সীমান্তে লাশ ফেলিয়েছে, প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদেরকে নির্যাতন করেছে। আমরা অতন্ত্র নিজ খোরাক এবং অতন্ত্র নিজ পকেটের খরচা দিয়ে আমরা তাদের মন্দিরকে রক্ষা করতেছি, আর মোদী সরকার সেখানে বুলডোজার দিয়ে আমাদের মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করতে থাকে। সেজন্য ভারত যদি আমাদের সাথে সুস্থ, সুন্দর, ঐতিহাসিক, সৌহার্দ্যমূলক যদি না করে, তাহলে ভারতের বিরুদ্ধে এই রক্ত স্রোতের মাধ্যমে মোহাম্মদুল হিন্দের ঘোষণা দিতে বাধ্য থাকবে। উনি যেখানে আমাদেরকে রক্ত চক্ষু দেখাবে, তার প্রতিটি রক্ত চক্ষুর জবাব আমরা ইগল আই, ড্রাগন এবং সিংহের খাবার মতো দিকে থাকবো। আমি তত্ত্বাবধায়ক সরকারকে আকুল বিনীত নিবেদন জানাবো। একটি পরিসংখ্যান আমি বলতেছি, 1923 সালে মুক্তিযোদ্ধার দুয়ার সংখ্যা ছিল 1,20,000। 2024 সালে এই রক্তপ্রেমী বিজয় দিবসের দিনে তাদের 2,40,000। তার মধ্যে 1,20,000 হতে তথাকথিত যুবলীগ, ছাত্রলীগের জাগরণ সম্মান স্নাইপার সাবজুগার। আগামী এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের উপদেষ্টা মহোদয়কে আমি দাবি জানাচ্ছি, এই সব শুটারদেরকে গ্রেফতার করতে হবে বিলম্বে। বিভিন্ন জায়গায় যা ডাকাতি হচ্ছে, যুবলীগ, ছাত্রলীগের স্টাফ শুটার যারা তাদেরকে ট্রেনিং দিয়েছে। আর একটি তথ্য যেটা আমেরিকান পত্রিকায় আসছে, সেটা হচ্ছে 4,000 কমান্ডো 6টি জেলায় বিভক্ত করে দেওয়া হয়েছে। র্যাব এবং তথাকথিত দালাল পুলিশ বাহিনীর মাধ্যমে তাদেরকেও গ্রেফতার করতে হবে 24 ঘন্টার মধ্যে। এবং সকল ফর্ম যারা দখল করেছিল, বাংলাদেশের বোর্ড তথ্য অনুযায়ী, 5টি বোর্ড তথ্য অনুযায়ী আওয়ামী লীগের জনসমর্থন হচ্ছে 2%। যারা ঢল দখল করতেছে তারা, আমি নাম দেব না, সেই ছাত্র শক্তির জনসমর্থন হচ্ছে একাডেমিক যোদ্ধা নির্বাচন কমিশন অনুযায়ী আপনাদের জনসমর্থন হচ্ছে 7%। 7% জনসমর্থন দিয়ে কিভাবে আপনি চট্টগ্রাম দখল করেন, কিভাবে চট্টগ্রাম দখল করেন, কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করেন, কিভাবে একটা আমি বিশ্ববিদ্যালয়ে গত 24 ঘন্টায় নিরীহ ছাত্রের উপর আপনাদেরকে বিরোধী দল হিসেবে 64 দলের যেহেতু আপনি আমাদের সাথে রাজপথের লড়াকু যোদ্ধা, এই পরিসংখ্যান নির্বাচন কমিশন থেকে আপনি নেন, আপনাদের 7% জনসমর্থন রয়েছে। 7% জনসমর্থন দিয়ে আপনি নিরীহ ছাত্র যারা রক্ত দিয়েছে, মুক্ত যে রক্ত দিয়েছে, আহার যে রক্ত দিয়েছে, আমার ছোট শিশু যে রক্ত দিয়েছে, তার রক্তের সাথে কুলি খেলা হবে, এটা আমরা হতে দেব না। ওলামায়ে কেরাম এবং হাফেজদের শাহাদত বরণ আমাদের ছাত্র আন্দোলনের সংখ্যা 97 জন। তাহলে ওলামা এবং ধর্মীয় বিদ্যাপীঠের শহীদের সংখ্যা বেশি। এই শহীদদের সুযোগ্য চিকিৎসা দিতে হবে, এদের পরিবারকে পুনর্বাসন করতে হবে, এদের প্রত্যেকটি ঘরে যদি চাকরি না থাকে তাদেরকে চাকরি দিতে হবে, এদের অন্ন, বস্ত্র, বাসস্থানকে জাতীয়ভাবে স্থাপিত করতে হবে চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে। এবং আন্তর্জাতিক সম্পাদক হিসেবে ভারতকে আমি বলতে চাই, রোহিঙ্গা ক্রাইসিস সৃষ্টি করেছেন, সাতটা সত্তর সৃষ্টি করেছেন, মিডিয়ার হত্যা করেছেন, অসহযোগ আন্দোলন করেছেন, ঘরে ঘরে মুফতি আমিরকে গৃহবন্দী করে অসংখ্য ওলামাকে আপনি হত্যা করেছেন। সকলে পায় এক পয়সা করে আপনাদেরকে হিসাব দেওয়া হবে। তথ্যমন্ত্রী আরাফাতকে বলা হয়, আরাফাত হচ্ছে আপনারা জানেন না, আরাফাত হচ্ছে তথাকথিত ট্রান্সজেন্ডার শিক্ষা ব্যবস্থা যেটা আমরা বাতিল করতে চেয়েছি, আন্দোলন করতেছি, সেই ট্রান্সজেন্ডার শিক্ষা ব্যবস্থার একজন মডেল ট্রান্সজেন্ডার ইন্দিরা মন্ত্রী, যে আমার শহীদ লড়াকু ছাত্র জনতাকে বলছে যে তারা মাদক খেয়ে নাকি গুলির সামনে দাঁড়িয়েছে। এই মাদক দোকানকে অবশ্যই গ্রেফতার করতে হবে। সবার দাবি
অতি সত্বর গ্রেফতার করতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآذره فاستغلظ فاستوى على سوقه يعذب الضراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আপনাদের সামনে দোয়া নিতে আসছেন কোটা বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা রেখেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মোবাল্লিগ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক প্রকাশনা দপ্তর সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সামনে পর্যায়ে দোয়া দিতে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধে চোখ হারিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুবাল্লিগ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক প্রকাশনা দপ্তর সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। দোয়া দিতে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো ছাত্র নেতা সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার একটি চোখে গুলিবিদ্ধ হয়েছে। আমি আসলে আপনাদের সামনে আমার ওই সাহস নাই, শক্তিও নাই। ইসলামী আন্দোলনের মুহতারাম আমির, আমার শায়েখ স্টেজে উপস্থিত আছেন। সেদিন 19 জুলাই ঢাকার বাইতুল মুকাররমে আমার শায়েখ স্টেজে তখন তারা মুহুর গুলি করছে। আমি সেখানে ছিলাম। আমার শায়েখের কিছু হয়ে যায় কিনা, আবার আমার শায়েখের পিছনে যারা আছি আমরা যদি মরেও যাই, চলেও যাই, তাতে কিছু হবে না। আমার শায়েখের যদি কিছু হয়ে যায়, আমার আমিরের যদি কিছু হয়ে যায়, আমরা ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব, জুলুমের বিরুদ্ধে পড়ে যাব। যতদিন আমাদের দেহে প্রাণ আছে, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে, আমাদের আমির আমাদেরকে যা কিছু ঘোষণা দেন, শান্তির জন্য, সাম্যের জন্য, সমতার জন্য,
রাজপথে বুক দেওয়ার জন্য প্রস্তুত। আমার আমির যখন ডাক দিবেন আমি আবারও রাজপথে নেমে পড়বো। আমার আমিরকে ডানে থেকে বামে থেকে আমার ছাত্র ভাইদের সহ আমার আমিরকে হেফাজত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আবারও আমার জন্য দোয়া আছে, আমি যেন এই সুন্দর দুনিয়াটাকে আবার দেখতে পাই, আমার চোখগুলো যেন ভালো হয়ে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সালের কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা এই স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য হাজার হাজার লাশের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে আমরা আবার নতুন স্বাধীনতা পেয়েছি। এই 2026 সালের ছাত্র আন্দোলনে আলেম সমাজের ভূমিকা ছিল অতুলনীয়। এই কোটা বিরোধী আন্দোলনে 14 জন আলেম হাফেজ শাহাদাত বরণ করেছেন। 73 জন আলেম হাফেজ সহ সর্বমোট 73 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন। আমি সমস্ত শহীদদেরকে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আজকের এই দোয়া সমাবেশ থেকে আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি জনাব জান্নাতুল ইসলাম। ইসলামী শাসনতন্ত্র শুধু নেতা নয়, নীতি চায়। ছোট্ট নেতা পাইছি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমোনাই, সংগ্রামী মহাসচিব রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন সহ কেন্দ্রীয় মেহমান, চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল ও বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র জনতা, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি কোটা বিরোধী আন্দোলনের সংগ্রামী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা সুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে আমি সেই বীর শহীদ আবু সাহিদ এবং 18 তারিখ চট্টগ্রামে প্রথম যে শহীদ হয়েছে অসীম আকরামের উপর গভীর শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি দেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের হাল ধরেছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বর্তমানে যে ডিসি আছে, বারবার ডিসি আমাকে ফোন করে বলছে যেহেতু এখানে পুলিশ প্রশাসনের লোক নাই, ভাই একটু শান্তি শৃঙ্খলার ব্যাপারে খেয়াল রাখবেন, আপনাদের আমিনের দিকে একটু খেয়াল রাখবেন। আমি প্রোটেকশন দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আপনাদের নিজস্ব প্রোটেকশন আপনারা দিয়ে রাখবেন। আপনারা জানেন গতকালকে
পাশেই যে জেলখানা আছে, এখানে বিদ্রোহ হয়েছে, এখানে গুলিগুলা হয়েছে, অনেক লোক আহত হয়েছে। জুম্মার পরে এখানে হামলার পরিকল্পনা ছিল, জেল ভেঙে এইসব কয়েদিদের বের করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা রুখে দিয়েছে। এইসব কারণেই লালদিঘির ময়দানে আজকে সমাবেশ করাটা অনেক কঠিন ছিল। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ, ইসলামী আন্দোলন আমির এখানে আসছে বিধায় আর্মি এবং ডিসি আমাদের রাও করেছে। এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের যেসব মিডিয়া এখানে এসেছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সকল মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আপনাদের কোনো বাধা নেই, সত্য সংবাদটা প্রচার করার জন্য আপনাদের এখন আর কোনো বাধা নাই। এখন ইসলামী দলের কোনো সংবাদ প্রচারণা করলে আপনাদের মিডিয়া বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সেই মিডিয়া বন্ধকারী, সেই গণতন্ত্র হত্যাকারী, সেই খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনারা দেখছেন, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, সে যেই ভারতকে এত কিছু দিয়েছে, সেই ভারতের মিডিয়া এখন বলছে সে ভারতের এখন গলার কাটা হয়ে গিয়েছে। সে রাজনৈতিক আশ্রয় চাইতে কোথাও বাদ রাখে নাই। সবাই তাকে খুনি হাসিনা এটা জেনে গিয়েছে। তাকে ব্রিটেন বলেছে জাতিসংঘের আন্ডারে আগে বাংলাদেশ হত্যাকাণ্ডের বিচার হতে হবে, তদন্ত সঠিক তদন্ত হতে হবে। সেই তদন্তে যদি হাসিনা খুনি মুক্তি পায়, তাহলে একমাত্র ব্রিটেনে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পরিকল্পনা হতে পারে। ভাইরা আমার, আমাদের সজাগ থাকতে হবে। আজ তো চিটাগাংয়ে দিয়েছি, উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল দিয়ে আমাদেরকে ডেকেছিল। ওখানে আমিও আমার সেক্রেটারি সাহেব গিয়েছিলাম। ব্রিগেডিয়ার সাহেব বলেছে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। অতএব ইসলামী আন্দোলন নেতা কর্মী যে যেখানে আছেন না কেন, যেভাবে আমরা খুনি শেখ হাসিনার পদত্যাগের পরে অতীতে মরে মরে এমনকি পুলিশ লাইন, হিন্দুদের যে মন্দির আছে, মন্দির সহ সংখ্যালঘুদের সমস্ত উপাসনালয় আমরা পাহারা দিয়ে আসছি। যতক্ষণ পর্যন্ত পুলিশ তার নিজ দায়িত্ব না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই দায়িত্ব পালন করে যাব। আমাদের এই দায়িত্ব পালন করায় উনি অত্যন্ত আমাদের অ্যাপ্রিসিয়েট করছে, ধন্যবাদ জানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দল এবং এরা সবসময় জনগণের পিছে আছে, থাকবে, এই ওয়াদা আমি দিয়ে এসেছি। আমি আপনাদের স্ব থানায় বলতে চাই, কালকে আমি কুলসি থানা এবং পাহাড়ি থানা ওসির সাথে দেখা করেছি। ওই এলাকার দায়িত্বশীলদের নিয়ে এই থানার ওসিরাও অত্যন্ত ভীত এবং তাদের যে মোরাল, যে তাদের সাহস ছিল, সেটা টোটালি বিলুপ্ত হয়ে গেছে। আমাকে কুলসি থানার ওসি বলেছে, ভাই আরো অন্তত 1 মাস লাগবে পুলিশকে তার এই জায়গা ফিরে আসতে। অতএব পুলিশের পাশে আমরা ছিলাম, পুলিশের পাশে আমাদের থাকতে হবে। পুলিশকে অবশ্যই আমাদের দায়িত্ব নিতে হবে, কারণ পুলিশ বাহিনী ছাড়া অচল। আপনারা জানেন অনেক থানা আমরা পাহারা দিয়েছি। উনি আমাকে বলেছে যেসব আপনার এই সমাবেশ থেকে একটা ঘোষণা অবশ্যই দিবেন, যেসব সরকারি মাল জিনিস আমরা আবেগে, ক্রোধে, রাগে, ক্ষোভে আমরা দিয়ে গিয়েছি, আমরা এগুলা অনতি বিলম্বে ফেরত দিয়ে দিব। উনি আরো বলেছে যাদের কাছে অস্ত্র আছে, যারা অস্ত্র নিয়ে গেছেন রাগে ক্ষোভে, এই অস্ত্র আপনারা যদি ব্যবহার করেন তাহলে এই অস্ত্র ভুল পথে পরিচালিত হবে। অতএব অনতি বিলম্বে আপনারা সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দেন
এই অস্ত্র নিলে উনি কারোর নামও লিস্ট করবে না, কাউকে কোনো প্রশ্ন করবে না। আজকের মিটিং এ উনি এই ঘোষণা দিচ্ছে। আমি এই সমাবেশ থেকে আপনাদের বলতে চাই, যারা যেখানে শুনছেন সবাইকে বলতে চাই, নির্দ্বিধায় নির্ভয়ে আপনার কাছে যদি কোনো অস্ত্র থাকে, কোনো সরকারি সম্পদ থাকে, অনতিবিলম্বে সেনাবাহিনীর কাছে জমা দিন। ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে চট্টগ্রাম মহানগরে। যেভাবে ছাত্রছাত্রীদের সাথে আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং আমাদের ইসলামী ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছে, যতদিন ট্রাফিক পুলিশ এখানে না আসবে, চট্টগ্রামের রাস্তায় না আসবে, ততদিন আমাদের ছাত্র এবং আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মী, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন, মুজাহিদ কর্মী সমস্ত সদস্যকে আমি বলতে চাই, আপনারা আপনাদের নিজ পোশাক পরে সময় পেলেই রাস্তায় এই ছাত্রদের সহযোগিতা করেন। আমরা যেভাবে মন্দির পাহারা দিয়ে যাচ্ছি, এটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আসবে পুলিশ, ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়া যেভাবে একটা কুলসিতি করার চেষ্টা করছে, এখানে হিন্দু মুসলমানরা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই দাঙ্গা কোনো অবস্থায় বাঁধিয়ে দেওয়া যাবে না। আপনারা জানেন কালকেও এই যারা ট্রাফিকের ব্যবস্থা নিয়েছে, সেনাবাহিনী এখানে ব্রিগেডিয়ার জেনারেল বলছে কুমিল্লা এদের একটা ছেলেকে হাতে দা দিয়ে কোপ দিয়ে চলে গিয়েছে। আমি রাত্রে যখন কলসিদারা ভিজিট করে আমি যখন বাসায় ফিরছিলাম, আমি তখন দেখলাম ছাত্ররা আমার গাড়ি থামিয়ে তারা পুরো গাড়ি চেক করতেছে। তাদের কাছে জিজ্ঞেস করলাম, বাবা কি সমস্যা? তারা বলল, কাকা আমাদের 6 জন ছাত্রীকে এই দুর্বৃত্তকারীরা, এই খুনিরা, এই টেন্ডারবাজরা, এই ছাত্রলীগের দোসররা হাজার হাজার কোটি টাকা তারা যে বাংলাদেশে লুট করে নিয়ে গেছে, এই টাকা দিয়ে তারা এখন সন্ত্রাসী রাস্তায় লেলিয়ে দিয়েছে। এই টাকার বিনিময়ে আজকে আমাদের ছাত্রীদের তারা রাস্তায় উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা ভয় ভীতি প্রদর্শন করছে যেন পুলিশ সহজে এখানে দায়িত্ব না নেয়, আমাদের ছাত্ররা যেন মোরালি ভেঙে পড়ে। আমরা ছাত্রদের, সাধারণ ছাত্রদের এবং জনতাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে উদারতরকে ঘোষণা করতে চাই, আমরা ছাত্র জনতার পাশে আছি। ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো ক্রান্তিকালে, যে কোনো সমস্যায়, চট্টগ্রাম যে কোনো সমস্যায় চট্টগ্রাম মহানগরের সমস্ত নেতা কর্মী, পুলিশ সহ আইনি সহ দুর্বৃত্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ এবং সর্বক্ষণিক থাকবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আমি এর নির্দেশের অপেক্ষায় থাকবো। যখনই আমাদের আমির জানেন, ছাত্র আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের আমিনুল মুজাহিদিন পীর সাহেবুদ্দিন চরমোনাই ছাত্রদের সাথে থাকার জন্য ঘোষণা দিয়েছিল। আমরা ওই দিন থেকেই সারা বাংলাদেশে ছাত্র জনতার সাথে ছিলাম এবং অভ্যুত্থান আগ পর্যন্ত, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত ছাত্র জনতার সাথে ছিলাম, এখনো আছি। আগামী দিনেও দেশ গড়ার কাজে লাগবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যারা মাঠে অবস্থান করছি, এই ঘেরে দাঁড়িয়ে আছি, আমাদের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর আপনাদেরকে অনুরোধ করছে, ওখানে দাঁড়িয়ে না থেকে, গাছের নিচে দাঁড়িয়ে না থেকে মাঠের মাঝখানে খালি জায়গা পূরণ করার জন্য। আমরা কি প্রধান অতিথির বক্তব্য শুনবো? আমরা কি পীর সাহেব হুজুরের বক্তব্য শুনবো? তাহলে আমরা সকলে ওই গেটের সামনে যারা আছি সকলে মাঝখানে চলে আসি, সকলে মাঝখানে চলে আসি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেমদিন ছোট্টলাল কৃতি সন্তান রাজপথের ছাত্র নেতা জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাকি। Allah
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين ما بعد. ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতরম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের 17 কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম মহাসচিব, প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর ও জেলা নেতৃবৃন্দ, সাম্যপবিত্র বীর চট্টলার সাহসী বন্ধুগণ, আমরা বিষয় জানি দেড় যুগ ধরে এই আওয়ামী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেড় যুগ ধরে ধারাবাহিক পরিকল্পিত আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই আওয়ামী সরকারের বিরোধিতা করেছে। আওয়ামী সরকারের পতনের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, ঠিক কিনা? আমরা নানা কর্মসূচি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে করেছি। ভোটের অধিকারের জন্য, অন্ন বস্ত্র বাসস্থানের জন্য, দ্রব্যমূল্যের উগ্রগতির বিরুদ্ধে, নাস্তিকতাবাদের প্রতিবাদে আমরা এই আওয়ামী সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। এটা জাতি ভালো করে জানে। জুলাইয়ের শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের দাবানল জ্বলে উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকে একত্রতা পোষণের মাধ্যমে এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অক্ষণে ভূমিকা পালন করেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 17 কোটি মানুষ এই ফ্যাসিস্ট ফেরোনি আওয়ামী সরকার থেকে স্বাধীনতা অর্জন করেছে 5 আগস্ট, ঠিক কিনা? আমরা মুক্ত হয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সমৃদ্ধ কল্যাণকর বাংলাদেশের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণের জন্য ধারাবাহিক আন্দোলন করেছে। ইসলামী আন্দোলন রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। ইসলামী আন্দোলন ক্ষমতার পালাবদলের মাধ্যমে হারুয়ারুটির রাজনীতি ইসলামী আন্দোলন করে নাই। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে জাগরণ তৈরি হয়েছে, এই জাগরণ সফলতার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সক্রিয় থেকে একমাত্র রাজনৈতিক সংগঠনের ব্যানারে ইসলামী আন্দোলন ভূমিকা রেখেছে, ঠিক কিনা? অন্যান্য রাজনৈতিক সংগঠন তাদের রাজনৈতিক ব্যানার দিয়ে এই ছাত্র সমাজকে তারা সমর্থন দেয় নাই। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রমকে বেগবান করানোর জন্য, জালিম শাহীর পতনের জন্য ইসলামী আন্দোলন রাজপথে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বিশাল চ্যালেঞ্জের মুখে ইসলামী আন্দোলন ভূমিকা রেখেছে, ঠিক কিনা? আওয়ামী লীগ পতন হয়েছে, আওয়ামী লীগ পতন হয়েছে, অন্তর্বর্তীকালীন একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা এটাও জানি যেই স্রোত, যেই সুনামি, যেই ঢেউয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, নৌকার ডুবি হয়েছে, সেই স্রোতে তারের জন্ম হতে পারে না। সেই স্রোতে নৌকা ডুবে গেছে, সেই স্রোতে তার হতে পারে না। এরা ব্যর্থ, পরাজিত। বাংলাদেশের 53 বছরে
বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। আমরা এটাও দেখেছি ঈদের পরিবেকার দুর্নীতিগ্রস্ত অপশক্তি নতুন করে টেন্ডারবাজি শুরু করেছে, নতুন করে হল দখল শুরু করেছে, নতুন করে তারা আধিপত্য বিস্তারের নোংরা সংগ্রামে অবতীর্ণ হয়েছে কিনা। আমরা এই ধ্বংসাত্মক প্রতিহিংসার রাজনীতির অবসান চাই। এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই। আমরা বাংলাদেশে সমৃদ্ধ শান্তি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছে কিনা। বাংলাদেশের 53 বছরে যারা বারবার ক্ষমতার বলবলের মাধ্যমে বাংলাদেশের জনগণকে শোষণ করেছে, নির্যাতন করেছে, দুর্নীতির মাধ্যমে তারা বাংলাদেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আমরা এদেরকে দ্বিতীয়বার দেখতে চাই না। আমরা আবার আইনের ঘরে আমরা আওয়ামনের আধিপত্য চাই না। আমরা মুক্ত চাই, আমরা অধিকার চাই। দেশের কৃষক শ্রমিক মেহরিন মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কিনা। এই জন্য আপনাদের বীর চট্টলার সাহসী সন্তানদের আহ্বান জানাবো। এই ৫ বছরে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, এবার বিকল্প তৃতীয় শক্তির আমাদের অপেক্ষা করতে হবে। সেই তৃতীয় শক্তি মানুষের কল্যাণের রাজনীতি করে, সেই তৃতীয় শক্তি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছে কিনা। এই তৃতীয় শক্তি পরীক্ষিত শক্তি হলো বীর সাহেব চরমনাই। এই পরীক্ষিত শক্তি হলো বীর সাহেব চরমনাই। এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাই, আওয়ামী লীগের বিতাড়িত শক্তিকে বলে তওবা করুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আশ্রয় নিন, আশ্রয় নিন। বিএনপির বাইরের আহ্বান জানাই, কল্যাণের পথ, সমৃদ্ধের পথ আপনি যদি চান, এই ব্যানার পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন একটি সত্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনাকে ইসলামী আন্দোলনের পতাকা ধরে স্বাগত জানায়। আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা সামাজিক প্রতিরোধ করে তুলুন। প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি থানায় থানায় এই দুর্নীতিবাজকে প্রতিহত করার জন্য সাধারণ মানুষদের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করুন। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, চোর টাকা দুর্নীতিবাজদের এই আধিপত্য খতম হবে বাংলাদেশে। সামাজিক প্রতিরোধ করে তুলুন, এদেরকে চিহ্নিত করুন, আইনের হাতে তুলে নিন। এরা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আধিপত্যবাদী কোনো ব্যক্তিকে বাংলাদেশে আর চাই, বাংলাদেশে আর চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলা আজকের এই গণসমাবেশে আমরা উপস্থিত হয়েছি। ইসলামী আন্দোলন ধারাবাহিক পরিকল্পিত কাজ করছে, এই কাজ আরো শক্তিশালী হোক আমরা চাই কিনা, আরো ত্বরান্বিত আমরা চাই কিনা। দেখে চাই একটু হাত তুলে, এই হাতগুলো পকেটে ঢুকাই, সাধ্য অনুযায়ী আজকের জন্য আমরা তরবারি দিই, প্রত্যেকেই সহযোগিতা করি। আলহামদুলিল্লাহ ১,০০০ টাকা, ৫০০ টাকা করে আমরা সবাই সহযোগিতা করি। আজকের এই গণসমাবেশ ও আগামী দিনের কার্যক্রমকে বেগবানকরণের জন্য আমরা সবাই সহযোগিতা করি। সবাই একজন বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। প্রত্যেকের সাধ্য অনুযায়ী আমরা কোরবানি দেবো ইনশাআল্লাহ। বাসে স্বেচ্ছাসেবকরা চলে যান, স্বেচ্ছাসেবকরা চলে যান, যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, প্রত্যেকের কাছে আমরা ছুটে যাব। এরপর তাদের অনুদান সংগ্রহ করব। ইসলামী আন্দোলনের এই কার্যক্রমকে শক্তিশালীকরণের জন্য আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের সবকিছু বিসর্জন দিতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করি ভাই, আমরা সবাই চেষ্টা করি, প্রত্যেকে দেব, কেউ মাহরুম হবে না। স্বেচ্ছাসেবক বাইরে ছড়িয়ে পড়েন, প্রত্যেকের কাছে চলে যান এবং প্রত্যেকের কাছ থেকে আমরা সংগ্রহ করি। মাঠে স্বেচ্ছাসেবকরা চলে যান, আপনারা পকেট থেকে নোটটা হাতে নেন, যাতে স্বেচ্ছাসেবকের দেরি না হয়। পকেট থেকে নোটটা বের করে হাতে নেন, দেরি করা যাবে না। রাস্তায় যে সমস্ত বাইরে দাঁড়িয়ে আছেন, স্বেচ্ছাসেবকরা চলে যান, ইনশাআল্লাহ সবাই অংশগ্রহণ করবে, সবাই অংশগ্রহণ করবে।
আমাদের নির্ধারিত ইউনিফর্ম পরা যে স্বেচ্ছাসেবকরা আছে আপনারা তাদের কাছে আলহামদুলিল্লাহ হস্তান্তর করবেন। আমাদের ইউনিফর্ম পরা যে স্বেচ্ছাসেবকরা আছে দ্রুত দ্রুত খুবই দ্রুত আমরা এই কাজটা সম্পন্ন করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই লালদিঘির ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলার উদ্যোগে লোকে লোকারণ্য হয়েছে। সকল অপরাধ জনগণ এই শোষণের জাতকল থেকে মুক্তি পেয়েছে, ঠিক কিনা? এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমিরের রাজনৈতিক উপদেষ্টা, বিশিষ্ট গবেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আশরাফ আলী আকন। জনাব আশরাফ আলী আকন। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলা শাখাকে আয়োজিত আজকে জালেম স্বামীর পতনে শুকরিয়া দিবস পালনের জন্য বিশ্বের চরমনায় কিছু কর্মসূচি ঘোষণা করার জন্য আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দেশের দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, বাতিলের আতঙ্ক ছাত্র আন্দোলনের একান্ত সহযোগী এবং অভিভাবক বিশ্বায় বদর চরমনাই মন্ত্র উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সংগ্রামী মহাসচিব দিন জনাব হযরত মাওলানা ইউনূস আহমদ সাহেব, মন্ত্র উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগর জেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বীর চট্টলার সংগ্রামী ভাইরা আমার। আজকে বাংলাদেশের মানুষ আওয়ামী গজব থেকে পরিত্রাণ পেয়েছে। আওয়ামী লীগ একটি গজবের নাম, আওয়ামী লীগ একটা আজবের নাম, আওয়ামী লীগ একটা ঠান্ডা মাথায় গণহত্যাকারীর নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগের গণতন্ত্র হত্যার নাম, আওয়ামী লীগের মানুষের গণতন্ত্রের হত্যার নাম, আওয়ামী লীগ হল শিক্ষার সুস্থ পরিবেশ ধ্বংসের নাম।
আজকে যেসব ছাত্র ভাইরা আজকে তার নেতৃত্ব অধিকার দাবিতে আন্দোলন করেছে 56% কোটা, আর এই কোটা কাদের? ভুয়া কোটা করেছে তারা, মেধাবীদের স্থান না পায়, নিজেদের লোকদের চাকরি ঢুকায়, আবার কোটা দিয়ে আপনার নিজের গুন্ডা পান্ডা সন্ত্রাসী এই যুবলীগ ছাত্রলীগের লেখাপড়া করে না, এগুলো সবসময় গুন্ডামি করে, এটাই হলো গুন্ডামি, টাকাবাজি করে, আর দখলবাজি করে, আর টেন্ডারবাজি করে, আর ডাকাতি করে, আর দর্শন করে, এগুলোতে লেখাপড়া নাই। এদের এই গোষ্ঠীকে পুনর্বাসন করার জন্য এরা কোটা স্বাভাবিক করেছেন, বরাদ্দ করেছেন এবং প্রশ্নপত্র আউট করেছেন। এদেশের মেধা হলো আল্লাহ প্রদত্ত, মেধা হলো আল্লাহ প্রদত্ত। এই মেধাবী ছেলেরা ওরা যখন বলতে পারলো এই দেশটাকে আওয়ামী লীগ সমরে ধ্বংস করবে, মেধাকে শেষ করে দেবে, সমস্ত প্রশাসনে গুন্ডা পান্ডা দখলবাজ চাঁদাবাজকে তারা পুনর্বাসন করবে, তখন কিন্তু তারা রাজপথে নেমে এসেছে। আমরা এইসব ভাইদেরকে বীর মুক্তিযোদ্ধা, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শ্রেণীদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে সমর্থন জানাই, ওয়াদা করছি তাদের এই আন্দোলনের সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা আগামীতে থাকবো। সংগ্রামী ভাইরা আমার, কোমলমতি ছাত্ররা আজকে তারা রাজপথে নেমে স্বৈরাচারের মধ্যে যে আন্দোলন করেছে, আজকের বাংলাদেশের 53 বছর ইতিহাস, 1000 বছর ইতিহাসে নদীর পাওয়া যায় না। আজকে যেসব ছেলেরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, চেহারাগুলা বড় লোকের ছেলের মতো, এগুলো ঠিক না। শিক্ষিত ছেলেরা আজকে দিন রাত 24 ঘন্টা কষ্ট করে তারা যে আইন শৃঙ্খলা রক্ষা করতেছে, গাড়ির ট্রাফিক জ্যাম তারা এভাবে সুন্দর করতেছে, এজন্য আরেকবার তাদেরকে স্যালুট জানাই। সংগ্রামী ভাইরা আমার, আমরা ধন্যবাদ জানাই এই জালেম স্বৈরাচার নিপাতের পরে যে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, যে সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আজকে যেসব ব্যক্তিগণকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এরা দায়িত্বশীল মানুষ, শিক্ষিত মানুষ, দেশ শ্রমিক মানুষ। আমরা আশা করি এদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশে একটা আমূল পরিবর্তন ঘটবে। আমরা একটা দুর্নীতি সন্ত্রাস মুক্ত দেশ পাবো, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ পাবো, টাকা পাচারকারী মুক্ত দেশ পাবো, ব্যাংক লুণ্ঠনকারী মুক্ত দেশ পাবো। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা চুরি করেছে, ব্যাংক তারা লুট করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে, ব্যবসা বাণিজ্য সব শেষ করেছে। এই গজব আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন, আর এই রক্ষার যে দায়িত্ব আল্লাহ তাআলা পাঠিয়েছেন তারা হলো এই কোমলমুখী শিক্ষার্থী ভাইরা। সংগ্রামী ভাইরা আমার, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই শিক্ষার্থী ভাইদের সাথে তাদের কাজ মিলিয়ে দেশ করার কাজে আমাদের এখন নেমে পড়তে হবে। আর যদি কোনো সময় দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি, গুমকারী, খুনকারী আবার যদি আত্মপ্রকাশ করে, তাদের কঠোর হস্তে সম্মিলিতভাবে আমাদের দমন করতে হবে। প্রশাসনের সমস্ত ভাইদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই ছাত্র সমাজের সাথে আমাদের একটা আর্থিক সম্পর্ক আছে। ওরা যেমন দুর্নীতিমুক্ত দেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই। ওরা যেমন সন্ত্রাস মুক্ত দেশ চাই, আমরা একটা সন্ত্রাস মুক্ত দেশ চাই। ওরা একটা টাকা পাচারকারী মুক্ত দেশ চাই, আমরাও টাকা পাচারকারী আমরা একটা দেশ চাই। ওরা যেমন মেধা সত্য চায়, মেধার নেতৃত্ব প্রতিষ্ঠা হোক, প্রশাসনের সমস্ত মেধাবীরা ঢুকুক, আমরা সেই মেধাবী ছাত্র ভাইদেরকে বলি, তোমরাই এদেশের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই পারবে এই দেশটাকে একটি সুখী সমৃদ্ধ, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে। আমরা আছি তোমাদের সাথে, বিশ্বের আছে তোমাদের সাথে। আপনারা জানেন এই কোটা বিরোধী আন্দোলন যখন প্রথম শুরু হয়, একমাত্র আমাদের আমির বলিষ্ঠ কণ্ঠে তাদের পক্ষে সমর্থন জানিয়েছেন। আমাদের নায়েব আমির
বিশেষ সহকারে আজকে শাহবাগে তাদেরকে যে সমর্থন দিয়েছেন, তাদের সহায়তা করেছেন, তাদের উৎসাহ দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই ছাত্র যারা আছেন, কোটাবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, তাদের সার্বিকভাবে আপনারা সহায়তা করবেন, তাদের বুদ্ধি পরামর্শ দেবেন, তাদের বুদ্ধি পরামর্শ আপনারা নেবেন। আমরা চাই এই দেশটা লাখো লাখো শহীদের বিনিময়ে 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। মানুষ আশা করেছিল এই দেশে বোধহয় আর পাকিস্তানি হানাদারের মতো আর খুন গুম হবে না, আর দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, টাকা পাচারকারী হবে না। এই আওয়ামী দুঃশাসন এই দেশের বাঙালির সমস্ত স্বপ্ন সাথে তারা দুঃসাৎ করেছে। এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম আওয়ামী লীগ করে নাই। এমন কোন খুন গুম আয়না করে যে নির্মম অত্যাচার কোন মানুষ করতে পারে না। ফেরাউনও তাদের কাছে হার মানে। আজকের এই দুঃশাসনের প্রাচীর কিন্তু আওয়ামী লীগ পেয়েছে, কি বলেন ঠিক না? আমরা সমস্ত বাঙালি দেশপ্রেমিক ইমানদার জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষের অধিকার নিয়ে যারা কোনো শ্রেণীবিধি খেলতে না পারে এই আহ্বান জানিয়ে এবং আগামী দিনে এই দেশটাকে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা অত্যন্ত পরিবের ভূমিকা পালন করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম মহাসচিব বিশিষ্ট আলেম হযরত মাওলানা অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা মহানগর আয়োজিত আজকের বিশাল সমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই, কেন্দ্র নগর ও জেলা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য যারা বুকে রক্ত ঢেলে দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি। অনেক অভিভাবক তাদের সন্তান হারিয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা স্মরণ করছি। যারা আহত অবস্থায় বিভিন্ন জায়গায় কাটাচ্ছেন তাদের আমরা নিরাময় এবং সুস্থতা কামনা করছি। আমার ভাইরা, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের যে সকল ছেলেমেয়েরা এখনো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রাষ্ট্র সংস্কারের কাজে নিয়োজিত আছে তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং প্রত্যেকটা সহযোগী সংগঠনের যে সকল দায়িত্বশীল রাত দিন বিভিন্ন স্থাপনা পাহারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই। অতি সম্প্রতি আজকে এদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমরা তাদের সফলতা কামনা করি। তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতে চাই। আপনারা নির্ভরযোগ্য তদন্ত কমিটি গঠন করুন। আপনারা স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করুন। এই ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জুলাইতে যে হত্যাকাণ্ড হয়েছে এর যথাযথ বিচার করুন। বিগত 16 বছরে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারকে যথাযথ আপনারা ক্ষতিপূরণ দিন। বিশেষ করে যারা এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল, পরোক্ষ এবং প্রত্যক্ষ সহযোগিতা করেছিল তাদেরকে বিচার আওতায় আনুন। তারা দোষী সাব্যস্ত হলে
ব্যক্তি হোক সংগঠন হোক তাদেরকে স্থায়ীভাবে আপনার নিষিদ্ধ ঘোষণা করুন। বিগত 16 বছর ধরে যারা দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করুন। তাদের সকল সম্পদ, সমস্ত সম্পদ প্রয়োগ করে রাষ্ট্রীয় কোষাগারে আপনারা জমা দিন। শুধু তাই না, তাদের সম্পদের হিসাব নিন। আর এই 16 বছর ধরে যে সকল অর্থ পাচার করা হয়েছে এই অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করুন। সাথে সাথে সরকারে যারা ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সাথে সাথে 16 বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ যারা এই প্রজাতন্ত্রের কর্মচারী ছিল, যারা অনিয়ম করেছে, শপথ ভঙ্গ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। সাথে সাথে প্রায় 16 বছর এদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে পারে নাই। এই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা দাবি করেছি টিআর সিস্টেমে নির্বাচন ব্যবস্থা চালু করুন। অর্থাৎ ভোটারেরা কোন ব্যক্তিকে ভোট দিবে না, দলকে দিবে, প্রতীকে দিবে। আর যে পরিমাণ ভোট কালেক্ট হবে এই পরিমাণ সংসদ সদস্য সংসদে যাবে। কালো টাকা, পেশি শক্তির প্রভাব মুক্ত হবে এমন একটা নির্বাচন আমরা দেখতে চাই। শুধু তাই না, আপনারা লক্ষ্য করেছেন শিক্ষা ব্যবস্থা পেরা ধ্বংস হয়ে গেছে। তা আপনার উদ্যোগ নিয়েছেন, খুশি হয়েছি যে নতুন কারিকুলাম যেটা ছিল নিষিদ্ধের আপনারা উদ্যোগ নিয়েছেন। শুধু তাই না, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক কোন সিদ্ধান্ত আপনারা নেবেন না। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা দেওয়ার চেষ্টা করবেন, যতদিন পর্যন্ত জাতির এই শান্তি নিরাপত্তার দিকে আপনারা লক্ষ্য রাখবেন, ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে আছে এবং থাকবে। ছাত্র ভাই বোনদেরকে বলি, অনেক কষ্ট করেছো, রাষ্ট্র সংস্কারের জন্য এখন কষ্ট করে যাচ্ছ। অতি সত্তর হয়তো তোমরা ক্যাম্পাসে ফিরে যাবে। তবে আমাদের পরামর্শ, ক্যাম্পাসে যাবে কিন্তু জানালা খোলা রাখবে। মাঝে মধ্যে উঠি বেড়ে দেখবে তোমাদের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করলে আবার নেমে এসে তাদের হাতকে ভেঙে দিতে হবে। কোন শকুনের যদি চোখ পানি ভূখণ্ডে তাদের চোখ উঠতে ফেলতে হবে। তোমরা যদি রাষ্ট্র অর্জন করেছ, সুনাম অর্জন করেছ, আমরা চাই শেষ পর্যন্ত তোমরা সুনামকে ধরে রাখবে। আলহামদুলিল্লাহ, সর্বস্তরের মানুষের কাছে দাবি করতে চাই দেশের সম্পদ নষ্ট করা যাবে না। যা হয়েছে এইটা আবার সংস্কার প্রয়োজন, সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের যারা সেনাবাহিনী রয়েছেন তারা যথাযথ দায়িত্ব পালন করছেন, বিজিবি, পুলিশ, অনেক পুলিশ, আমরা ধারাভাবে পুলিশের বিরুদ্ধে কথা বলতে চাই না। অনেক পুলিশ চোখের পানি ঝরিয়েছে, তাদের মন চায় নাই আমাদের সন্তানের মুখে গুলি করব, শুধু উপরস্থ দায়িত্বশীলদের নির্দেশ পালন করতে গিয়ে গুলি করেছে, পরে কান্নাকাটি করেছে। এই জন্য যারা এই হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছেন তাদের নিন্দা জানাই, ধিক্কার জানাই। এরা কোনো দায়িত্বে থাকতে পারবে না, দায়িত্বে আসতে পারবে না যতদিন পর্যন্ত স্বাধীনতার স্বাদ ঘরে ঘরে দ্বারে দ্বারে আমরা পৌঁছে না দিতে পারবো, এতদিন পর্যন্ত কোনো দুর্নীতিবাদ, কোন খুনি এই বাংলাদেশে কোন চেয়ারে বসে থাকতে পারবে না, দায়িত্বে আসতে পারবে না, দায়িত্বে থাকতে পারবে না। আপনাদেরকে আবারও আহ্বান জানাই, সবসময় চোখ কান খোলা রাখবেন। দেশকে সংস্কার করতে হবে। যারা যেখানে দায়িত্ব পালন করছে আমরা সবাই সহযোগিতা করব। সুন্দর একটা দেশ আমরা দেখতে চাই, সুন্দর একটা দেশ আমরা দেখতে চাই। এই দেশে সন্ত্রাস থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা নিরাপত্তার সঙ্গে বসবাস করতে চাই, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে পিসাব চরমাই যেমন পরামর্শ দিবেন আমরা সেভাবে কাজ করব, এই অঙ্গীকার ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বীর চক্রার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঐতিহাসিক সংবাদ সম্মেলনে বীর সাহেবের চরমনায় ঘোষিত 9 দফার পূর্ণ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. صدق الشريف يا الله. ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব সহ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, জেলা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে উপস্থিত যারা রয়েছেন, ইসলাম দেশ মানবতার পক্ষে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য অত্যন্ত প্রহরী হিসাবে দায়িত্ব পালন করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মূল লক্ষ্য উদ্দেশ্য দেশ যখন 5 তারিখে আবার নতুন স্বাধীন হল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনগুলো এদেশের সংখ্যালঘু হিন্দু সহ বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে তাদের মন্দির গির্জা পাহারা দেওয়া, সাথে দেশ সুন্দরভাবে চলার ব্যাপারে মানুষজন রাস্তায় কষ্ট না পায়, রাস্তার মোড়ে মোড়ে সর্বত্র ট্রাফিকের দায়িত্ব এবং বিভিন্ন পর্যায়ে যারা আহত হয়েছে, অসহায় অবস্থায় দিন রাতে যাপন করেছে, তাদের পাশে তারা দায়িত্ব পালন করছে। কিন্তু এক শ্রেণীর আবার দুর্নীতিবাজ চাবেন, ওরা আবার এই সুযোগে মানুষের সম্পদ লুট করার কাজে ব্যস্ত রয়েছে। এতটুকুই পার্থক্য শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য মানব রচিত তন্ত্রমন্ত্র আইনের মাধ্যমে মানুষ যে শান্তি পায় না তার বাস্তবতা আমি আপনাদের সামনে পেশ করলাম। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। যখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমার শিক্ষার্থীরা ন্যায্য অধিকার নিয়ে যখন তারা আওয়াজ তুলেছিল, প্রায় 1.5 যুগ পর্যন্ত ফিরআউনের ভূমিকায় যে সরকার এই বাংলাদেশের মসনদে বসে ঠান্ডা মাথা আমাদের বাংলাদেশে মানুষকে হত্যা করেছিল, গুম করেছিল, খুন করেছিল, আমাদের দেশের আমার রিক্সাওয়ালা ভাই, আমার ঠেলাগাড়িওয়ালা ভাই, গরিব দুঃখী মেধাবী মানুষদের কষ্টোপার্জিত সম্পদ টাকা ওরা ক্ষমতা করে মস্তদে ফেরাও
বসে টাকা পাচার করে বিদেশে বেগম করা তৈরি করেছে। ওই মস্তানি বসে বসে এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মা তার সন্তানকে হারিয়েছিল, বাপ তার সন্তানকে হারিয়েছিল, কত মানুষ পঙ্গু হয়েছিল। আর ওরা ঠান্ডা মাথায় বসে বসে আমাদের দেশটাকে অন্য দেশে বিক্রি করার বিভিন্ন প্রক্রিয়া চালিয়েছে। সে অবস্থায় যখন ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আওয়াজ করেছিল, তখন আমরা কি দেখলাম? আজকে মা কান্না এবং কলিজা পোড়া গন্ধে তার শব্দ আমাদের আকাশ বাতাসে ভেসে আসে। আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে সন্তান আমার, আজকে সেই মুক্তর কথা মনে পড়ছে। সেই মুক্ত পানি লাগবে, পানি লাগবে, সেই মুক্ত আজকে আমরা দেখছি না। আজকে মা সন্তান নিয়ে, বাপ সন্তান নিয়ে যখন আলোচনা করছে, তখন বাপ মায়ের কোলের মধ্যে এই সামরি, এই দুঃসাহরা আমাদের টাকায় কিনা করে গিয়ে বাচ্চাটাকে পাঠিয়ে মতো গুলি করে মাটির ভেতরে লুকিয়ে ফেলে দিয়েছে। তখন এই অবস্থা আর কোন হৃদয়বান মানুষ এটা সহ্য করে ঘুরিয়ে থাকতে পারে না। আমাদের কানে ভাসে আসে সেই আবু সাইদের সেই শব্দ, আমাদের কানের ভিতরে ভেসে আসে সেই বুকের পানি পানি শব্দ, আমাদের বুকে ভেসে আসে সেই মায়ের আত্মনাদ, আমার সন্তান মা বলে ডাক দেয় না। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা তখন রাজনৈতিক ব্যানার, যারা আজকে নিবন্ধিত বাংলাদেশে দল রয়েছে, কেউ কিন্তু এই কঠিন মুহূর্তে ব্যানার সাথে রাজনৈতিক পরিচয় মাঠে কিন্তু এদের পক্ষে, জালেমদের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে কেউ রাজপথে আসে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই কঠিন মুহূর্তে আমরা বিভিন্ন ঝুঁকি নিয়ে এই জালেমের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে, এই দেশকে অন্যত্র বিক্রি করেন যারা পায়তারা করেছিল তাদের বিরুদ্ধে, যারা আমাদের দেশের সম্পদ অন্য দেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়ে, সমস্ত শক্তি দিয়ে ছাপিয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিছক ক্ষমতার জন্যই, শুধু সম্মানের জন্যই, শুধু অর্থের জন্যই আমরা বাংলাদেশের রাজনীতি করি না। আমরা বাংলাদেশের রাজনীতি করি দুনিয়াতে মানুষ শান্তিতে থাকবে, আখিরাতে চিরকালের জন্য মুক্তি পেয়ে চিরতরে শান্তিতে বসবাস করবে। আজকে আমি বিশেষ করে যারা নাকি ছাত্ররা, শিক্ষার্থীরা এবং আমার যেই ভাইয়েরা, আমার যেই বাচ্চারা আজকে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য, জালেমকে উৎখাতের জন্য যারা আজকে জীবন দিয়েছে, যারা আজকে পঙ্গু হয়েছে, আজকে আমার ছেলে দেখছেন পঙ্গু অবস্থায় আপনাদের সামনে বক্তৃতা করছে। এটি দেখা যায়, সহ্য করা যায়? এর প্রতিবাদে যদি আজকে আমরা না থাকি, এমন একটা সময় দেখবেন স্পেন 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছিল। সেই স্পেনের মধ্যে একজন মুসলমান এখন পরিচয় দেওয়ার মতো নাই বন্ধু চলে। এই বাংলাদেশ আদানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আদানের শব্দে মায়ের কোলে বাচ্চারা ধরে যায়,
দেশে আজকে আমাদেরকে গোলাম হিসেবে বসবাস করতে হবে। শিয়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্তের জন্য বেঁচে থাকার ইতিহাস হয়ে থাকবে বাংলা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ভয় নির্দ্বিধায় আমরা অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আলহামদুলিল্লাহ আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম কালকে ওঠাটা বর্তমান যারা কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমি স্মরণ করে আজকেও দিতে চাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব। আপনারা দায়িত্বকে যদি আপনারা কোনো অন্যায় কাজের সাথে জড়িয়ে যান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম আপনাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য। সাথে সাথে আমরা এটাও বলেছি, যদি আপনারা ন্যায়ের পক্ষে, সতের পক্ষে, দেশের শান্তির জন্য, দেশ রক্ষার জন্য যদি আপনারা কাজ করেন, ভালো কাজে ব্যাপারে সহযোগিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রহরীর মতো রাত্র দিন আপনাদের সামনে, পিছনে, পাশে থেকে সহযোগিতা করবে। আজকে চট্টগ্রাম ঐতিহ্যবাহী, আপনারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদী, আপনারা যে অবস্থান তৈরি করেছিলেন এটা কিন্তু আমরা দেখেছি, শুনেছি। আমি আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি সকল আহ্বান জানাবো, আজকে ষড়যন্ত্র শেষ হয় নাই। হিন্দুদের মন্দির পাহারা দিই আমরা, বিজেপিদের গির্জা সহ বিভিন্ন উপাসনার পাহারা দিই আমরা, কিন্তু এক শ্রেণীর স্বার্থন্বেষী হওয়া হিন্দুদের মধ্যেও ওরা ঢাকায় কালকে সমাবেশ করেছে, আজকে বিভিন্ন জায়গায় নেমেছে, বাংলাদেশের নাকি সমস্ত মন্দির ভেঙে দেওয়া হয়েছে। কোথায় ভেঙেছে আমরা তো বাংলাদেশে দেখছি না। তাদেরকে উস্কিয়ে দিচ্ছে চাচ্ছেন। শোনে, ভারতের বর্তমানের সরকার, মোদী সরকার সরকার গঠন করছে না, রাহুল গান্ধী তারা বিরোধী দলে আছে না, রাহুল গান্ধী বলতেছে নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী হিন্দুই না। তাহলে বোঝা গেল যে হিন্দুদের মধ্যেও কিন্তু দুটো আছে, সব হিন্দু হিন্দু না, হিন্দুরা এক শ্রেণীর গুন্ডা আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন নির্লক্ষ অনুযায়ী কাজ করছে। কোথায় বাংলাদেশে, কোন জায়গায়, কোন জেলায়, কোন থানায়, কোন ইউনিয়ন, কোন মহল্লায়, কোন জায়গায় মন্দির হয়েছে, সম্পূর্ণ একটা ধোঁকাবাজি এবং অসম্মান করার জন্য বিভিন্ন নীল নকশা। এই নীল নকশা বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে পারে। তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে রুটি পিঠা হাঁসের গোস খেতে পারো, বাস্তবে হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একত্রিত হই। ইসলাম যে একমাত্র শান্তির গ্রান্তি, তার বাস্তবতা আমি আগে প্রথম বলছি। এক শ্রেণী নেমেছে লুটের জন্য, বিভিন্ন চাঁদাবাজি গুন্ডামি করার জন্য, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন নেমেছে মানুষের খেদমতের জন্য। তাই শান্তি, আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি এই পতাকা তলে সকল পক্ষপাত হওয়ার আহ্বান রেখে ইসলামী হলে একমাত্র দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির পথ, বিকল্প নাই, পায় নাই, কোনদিন পাবে না। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি